সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি এপিসোডে। আজ আমি আপনাদের সবজি এবং মাংস দিয়ে ভীষণ মজার একটি খিচুড়ি রান্না করে দেখাবো। সময় এক ধরনের তেলে ভাজা খাবার খেতে ইচ্ছে করে না। এমনকি আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু তেলে ভাজা খাবারগুলো ভীষণ ক্ষতিকারক। তাই স্বাদ এবং স্বাস্থ্যের কথা মাথায় রেখে একটু ভিন্ন স্বাদের এই খিচুড়িটি ঝটপট তৈরি করে নিতে পারেন। সবাই এর প্রশংসা না করে পারবে না। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে কালো জিরা পলার চাল ব্যবহার করছি 2 কাপ পরিমাণ। তবে আপনারা চাইলে এখানে বাসমতি চাল কিংবা অন্য সেদ্ধ চালও ব্যবহার করতে পারেন। তবে আমার কাছে এই খিচুড়িটা কালো জিরা পলার চাল দিয়ে ভালো লাগে। এরপর এখানে আমি হাফ কাপ পরিমাণ মুগ ডাল নিচ্ছি। মুগ ডালটা আমি আগে থেকে ভালো করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মসুরের ডাল। আমি যতটুকু পরিমাণ চাল নিয়েছি ঠিক তার অর্ধেকটা পরিমাণ ডাল ব্যবহার করেছি। এরপর আমি পানি দিয়ে এটাকে ভালো করে কষলে কষলে ধুয়ে নেব। ঠিক যত সময় পর্যন্ত চাল এবং ডাল থেকে ময়লা পানিটা বের না হয়ে যায়। একটু সময় নিয়ে এটা 4-5 বার করে পানি দিয়ে ভালো করে এভাবে কষলে ধুয়ে নিতে হবে। এরপর ভালো করে আমি পানিটা ঝরিয়ে নিব। আমি একটি ছাঁকনিতে চালটাকে ছেঁকে নিয়েছি। এরপর ভালো করে এটাকে পানি ঝরিয়ে নিচ্ছি। যেকোনো খিচুড়ি কিংবা পোলাও রান্নার সময় চালটা যদি আপনারা 20 মিনিট আগে ধুয়ে রাখেন তাহলে কিন্তু সেই পোলাও কিংবা খিচুড়ি একদম ঝুরঝুরে হবে। এরপর আপনাদের দেখিয়ে দিচ্ছি আজকে আমি খিচুড়িতে যেসব উপকরণ ব্যবহার করছি। এখানে গরুর মাংস নিয়েছি হাড় ছাড়া, শুধুমাত্র একটু চর্বিযুক্ত মাংস নিয়েছি 600 গ্রামের মতো। আর এখানে কিউব করে আলু নিয়েছি কেটে 2টা, আর নিয়েছি গাজর। তবে আপনারা কিন্তু এখানে যে কোনো ধরনের সবজিটাই ব্যবহার করতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। খিচুড়ির জন্য আজকে আমি মাংসটাকে একটু ভিন্নভাবে রান্না করছি। সমস্ত মাংসটাকে প্রথমে ম্যারিনেট করে নিচ্ছি। মাংসটা তো আগে থেকেই আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। এরপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ, দিয়েছি পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা 2 টেবিল চামচ পরিমাণ, আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণ। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী ব্যবহার করবেন। এরপর দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, দিচ্ছি জিরা গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এরপর দিয়ে দিচ্ছি তেজপাতা গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো সামান্য একটু, আর সবশেষে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। সমস্ত উপকরণগুলো দিয়ে এরপর আমি মাংসটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এভাবে মাংসটা রান্না করলে আপনার সময়টা কিন্তু অনেক কম লাগবে, আর আপনি কিন্তু খুব দ্রুতই এটা রান্না করে নিতে পারবেন। যেহেতু আমাদেরকে মাংসটা আলাদা করে রান্না করে নিতে হচ্ছে, এই কারণে আপনি এভাবে মাখিয়ে একত্রে বসিয়ে দিলে আপনার সময় অনেক কম লাগবে আর ঝামেলাটাও কম হবে। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি মাংসটা। এরপর আমি সামান্য একটু পানি অ্যাড করে দিয়েছি। যেহেতু আমরা প্রথমে মাংসটাকে কষিয়ে নেইনি, এই কারণে আমি সামান্য একটু পানি অ্যাড করে মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। প্রায় 10 মিনিটের মতো আমি মাংসটাকে কষানোর পরে এখন একটু পানি দিয়ে দিচ্ছি। ঠিক মাংসটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানির প্রয়োজন হবে ঠিক ততটা পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ভালো করে রান্না করে নিব। একটু সময় নিয়ে আমাদেরকে মাংসটা রান্না করে নিতে হবে, কারণ যেহেতু গরুর মাংস সিদ্ধ হতে একটু সময় লাগবে। মাংস রান্না হয়ে গেছে, আমি অন্য একটি ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ। এরপর আমার কিউব করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি গাজর কুচিগুলো। আলু এবং গাজর কিউব করে কেটে রাখা সেটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা যদি অন্য কোনো সবজি ব্যবহার করেন তাহলে সেটাও কিন্তু এভাবে ভেজে নেবেন। হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। লবণের পরিমাণটা আপনারা কিন্তু ঠিক রাখবেন। এই রান্নাটার ক্ষেত্রে আমি সব কিছুতেই কিন্তু এক্সট্রা লবণটা দিয়ে দিচ্ছি। তাই যখন আপনি খিচুড়িটা রান্না করবেন তখন কিন্তু লবণটা অবশ্যই মাথায় রেখে তারপর ব্যবহার করবেন। আলু এবং গাজরটা ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর দিয়েছি কাঁচামরিচ ফালি করা 10 থেকে 12টা। এর সাথে দিয়েছি রসুন, আস্ত রসুন 5-6 টুকরো। রসুনটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, আর এভাবে আস্ত রসুনটা আপনি যদি খিচুড়ির মধ্যে ব্যবহার করেন তাহলে খেতেও কিন্তু ভীষণ মজার হয়। আমি সমস্ত মশলাগুলো একত্রে ভেজে নিয়েছি। পেঁয়াজ মরিচগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি বাড়তি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়েছি হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ, এরপর দিয়েছি লবণ
স্বাদ মতো। এরপর দিয়েছি সামান্য একটু টেস্টিং সল্ট, এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এরপর মশলাটাকে আবারও ভালো করে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চাল ডালের মিশ্রণ। এখন সমস্ত মশলার সাথে আমি চাল এবং ডালটাকে ভালো করে বেশ কিছু সময় নিয়ে ভেজে নিব। খিচুড়ি রান্নার ক্ষেত্রে আপনি যত ভালো করে চাল এবং ডালটা ভেজে নেবেন, খিচুড়ির টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে। তাই একটু সময় নিয়ে ভালো করে এটাকে ভেজে নিতে হবে। যখন দেখবেন চাল এবং ডালের মধ্যে থেকে একটা শন শব্দ চলে আসছে, তখন বুঝতে হবে এটা প্রপারলি ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো, একটু তেজপাতার গুঁড়ো আর সামান্য একটু এলাচ গুঁড়ো। এরপর ভালো করে আবার একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পানি। এখানে আপনি চাল ডালের পরিমাণটা হিসেব করে পানিটা অ্যাড করে নেবেন। আমি এখানে পোলার চাল ব্যবহার করেছিলাম 2 কাপ এবং ডাল ব্যবহার করেছিলাম 1 কাপ। তো সেই হিসেব করে আমি এখানে টোটালি 7 কাপ পানি ব্যবহার করেছি। যেহেতু আমার ডালটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, তাই পানির পরিমাণটা 1 কাপ পরিমাণ আমি বাড়িয়ে দিয়েছি। এরপর আমি 5 মিনিটের মতো এটাকে রান্না করে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু এর মধ্যে কিছুটা পানি পানি ভাব রয়ে গেছে। আর এই অবস্থায় আমি সেই রান্না করা মাংসটাকে অ্যাড করে দিব। অবশ্যই এটা কিছুটা পানি থাকা অবস্থায় অ্যাড করবেন, তা না হলে মাংসের যে ঝোলটা রয়েছে সেটা কিন্তু সমস্ত জায়গায় মিশে যাবে না। দেখবেন বিভিন্ন জায়গায় দলা পেকে আছে। তো এটা মাথায় রেখে আপনি একটু পানি থাকা অবস্থায় এই মাংসটা অ্যাড করে দিবেন। আর এই অবস্থায় আপনার খিচুড়ির মধ্যে লবণটা ঠিকঠাক হয়েছে কিনা সেটাও চেক করে নেবেন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদী ম্যাজিক মশলা। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে এটা যদি ব্যবহার করেন খেতে কিন্তু ভীষণ মজার লাগবে। আর এছাড়াও আপনি চাইলে এই খিচুড়ির মধ্যে জাস্ট 1 চামচ পরিমাণ বিরিয়ানি মশলা ব্যবহার করতে পারেন, তাহলে দেখবেন এর টেস্টটা বিরিয়ানির থেকেও বেশি মজার হবে। এরপর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ঘি। সর্বশেষে ঘিটা দেওয়ার কারণে দেখবেন খিচুড়ির ভেতর থেকে সুন্দর একটি ঘিয়ের স্মেল বের হবে। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও 5-7 মিনিট রান্না করে নেব। এই পর্যায়ে আপনি চুলার আঁচটা কিন্তু একদম লোতে রেখে দেবেন। যেহেতু আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, জাস্ট শুধুমাত্র চালটা ফোটার অপেক্ষায় রয়েছে, আর এটা কিন্তু ভাপেই সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনা খুলে উপর দিয়ে কিছুটা কাঁচামরিচ ছিটিয়ে দিয়েছি। খিচুড়িটা কিন্তু অলমোস্ট রান্না হয়ে গেছে, আর আমাদের চালটাও একদম পারফেক্টলি ফুটে উঠেছে। আর খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে সেটা তো দেখতেই পাচ্ছেন। যখন সামান্য একটু ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা আরও ঝরঝরে হয়ে যাবে। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার আজকের খিচুড়ি রেসিপি। গরম গরম এটা টেবিলে কিংবা যে কোনো সময় আপনি লাঞ্চ কিংবা ডিনার তৈরি করে নেন, তাহলে কিন্তু যে কেউ ভীষণ পছন্দ করবে। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমার আজকের রেসিপি সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতেও ভুল করবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।